আজকে আমি রান্না করব সেদ্ধ ইলিশ। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালির সংখ্যা খুবই নগণ্য। এই ইলিশ মাছটা বেশিরভাগ মানুষের কাছে অতি প্রিয়। আমি ইলিশ মাছটা দুরকমভাবে রান্না করব। কিছুটা মাছ আমি সেদ্ধ ইলিশ করব, আর কিছুটা মাছ আমি রেখে দিয়েছি যেটা দিয়ে আমি জিরে বাটার ঝোল করব। জিরে বাটার ঝোলটা আমার খুব প্রিয়। এই সেদ্ধ ইলিশের জন্য কিছুটা পোস্ত নিয়ে নেব, কিছুটা সর্ষের মধ্যেও আমি কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে নেব, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নেব। আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই নেবেন। সাধারণত বাড়িতে বাচ্চারা থাকলে ঝাল খুব একটা খেতে পারে না, ওই জন্য ঝালটা পরিমাণ মতো নেওয়াই ভালো। তারপর আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নেব। তারপর নিয়ে নেব ওই বেটে রাখা পেস্টটা, সর্ষে পোস্তর পেস্টটা নিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন নেব। তারপর নেব কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কাও এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে দলা দলা ভাব না থাকে। দইটা অনেক সময় দলা দলা ভাব থাকে, সেই জন্য মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যে ইলিশ মাছগুলো রেখেছি ওই ইলিশ মাছগুলো ওই মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে মাছটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট রাখবো। ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে রান্নাটা করার সময়। তারপর আরও কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি যখন ঝোলটা ফুটতে লাগবে তখন আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নায় সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে যেটা আমার খুবই ভালো লাগে। তারপর আমি এই রান্নাটাকে ঢেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে মাছগুলোকে একবার উল্টে দেব। উল্টে দেওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দেব, কমিয়ে মিনিমাম 10 মিনিট মতো রাখতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখার পর তারপর যখন ঢাকা খুললাম মাছটা পুরো হয়ে গেছে। তারপর আবার আমি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে মিনিমাম 10-15 মিনিট রেখে দিলে মাছের স্বাদটা আরও ভালো আসবে। আর আমাদের ইলিশ মাছটা মোটামুটি হয়েই গেছে। আবার একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই রান্নায় সর্ষের তেলের যে ঝাঁঝালো ব্যাপারটা থাকে সেটা না খেলে আপনি ঠিক বুঝতে পারবেন না। এইভাবে কোনো দিন রান্না করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েন। রান্নাটা আমাদের হয়ে গেছে। মাছটা বেশ সুন্দর মাখো মাখোভাবে ঝোলটা হয়ে আছে। এই মাছের সঙ্গে গরম গরম ভাত ছাড়া আর কিছুই ভালো লাগবে না। ইলিশ মাছ হলো এমন একটা মাছ যেটা ভালো লাগে না এমন মানুষের সংখ্যা খুবই কম, আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। মাছের রঙটাও যেমন খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যে কোনো রান্না করার সময় স্বাদ, গন্ধ আর রঙে 3টে জিনিস যদি ঠিক থাকে তাহলে বুঝে নেবেন রান্নাটা সত্যি ভালো হয়েছে। আমাদের ইলিশ মাছ একদম তৈরি ভাতের সাথে খাওয়ার জন্য। আর বর্ষাকালে ইলিশ মাছ তো কোনো কথাই হবে না। আর মাছটা যদি ভালো হয় তাহলে তো আরও সুন্দর রান্নাটা। যদি ভালো